আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সহজ অধ্যয়ন। ভার্ব দিয়ে সেন্টেন্স মেকিং আজকে তার পার্ট 10। টেন্স অনুসারে ভার্বের যে রূপের পরিবর্তন হয় তাকে কনজুগেশন অফ ভার্ব বলে। ইংরেজি ভাষায় ভার্বের 3টি ফর্ম আছে। প্রেজেন্ট ফর্মকে বলা হয় ভার্বের V1, পাস্ট ফর্মকে বলা হয় ভার্বের V2 এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে বলা হয় ভার্বের V3। আমরা কিছু ভার্ব এবং তার সাথে সাথে সেন্টেন্স দেখব। ডাই মানে কি? মরা বা মরে যাওয়া। প্রেজেন্ট ফর্ম ডাই, পাস্ট ফর্ম ডাইড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ডাইড। ডাই আমি মরে যাই, আই ডাইড আমি মরে গেলাম, আই হ্যাভ ডাইড আমি মরে গিয়েছি, আই এম ডাইং আমি মারা যাচ্ছি, আই ওয়াজ ডাইং আমি মারা যাচ্ছিলাম, আই উইল ডাই আমি মারা যাব, আই ক্যান ডাই আমি মরতে পারি, আই শুড ডাই আমার মারা যাওয়া উচিত বা মরে যাওয়া উচিত। হিজ প্যারেন্টস ডাইড ইন এ প্লেন ক্রাশ তার বাবা মা বিমান দুর্ঘটনায় মারা গেছেন। আই হ্যাভ টু ডাই আমাকে মরতে হবে, আই ওয়ান্ট টু ডাই আমি মরতে চাই। ড্র মানে আঁকা। প্রেজেন্ট ফর্ম ড্র, পাস্ট ফর্ম ড্রি এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রন। আই ড্র আমি আঁকি, আই ড্রি আমি আঁকলাম, আই হ্যাভ ড্রন আমি এঁকেছি, আই এম ড্রয়িং আমি আঁকছি, আই ওয়াজ ড্রয়িং আমি আঁকছিলাম, আই উইল ড্র আমি আঁকব, আই ক্যান ড্র আমি আঁকতে পারি, আই ওয়ান্ট টু ড্র আমি আঁকতে চাই। লিভ বা লাইভ যেটাই বলেন না কেন, মানে বাস করা বা বেঁচে থাকা। প্রেজেন্ট ফর্ম লিভ, পাস্ট ফর্ম লিভড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম লিভড। এখানে একটা কারণ আছে আবার, মানে যখন আপনি এটা বাস করা হবে, যেমন আই লিভ আমি বাস করি, আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় বাস করি। আর যখন আপনি বেঁচে থাকা অর্থ বোঝাবেন তখন কিন্তু এটার উচ্চারণটা লাইভ হবে, মানে বাস করলে লিভ বলবেন, আর যদি বেঁচে থাকি তাহলে লাইভ বলবেন। আই লিভড আমি বাস করেছিলাম বা করলাম, আই হ্যাভ লিভড আমি বাস করেছি, আই এম লিভিং আমি বাস করছি, আই ওয়াজ লিভিং আমি বাস করছিলাম, আই উইল লিভ আমি বাস করব, আই ক্যান লিভ আমি বাস করতে পারি, আই ওয়ান্ট টু লিভ আমি বাস করতে চাই। ফরসেক মানে ত্যাগ করা। প্রেজেন্ট ফর্ম ফরসেক, পাস্ট ফর্ম ফরসোক এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ফরসোকেন। আই ফরসেক আমি ত্যাগ করি, আই ফরসোক আমি ত্যাগ করলাম, আই হ্যাভ ফরসেকেন আমি ত্যাগ করেছি, আই এম ফরসেকিং আমি ত্যাগ করছি, আই ওয়াজ ফরসেকিং আমি ত্যাগ করছিলাম, আই উইল ফরসেক আমি ত্যাগ করব। ফ্রিজ মানে জমে যাওয়া। প্রেজেন্ট ফর্ম ফ্রিজ, পাস্ট ফর্ম ফ্রোজ এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ফ্রোজেন। ফ্রোজেন। আই ফ্রিজ আমি জমে যাই, আই ফ্রোজ আমি জমে গেলাম, আই হ্যাভ ফ্রোজেন আমি জমে গিয়েছি, আই এম ফ্রিজিং আমি জমে যাচ্ছি, আই ওয়াজ ফ্রিজিং আমি জমে যাচ্ছিলাম, আই উইল ফ্রিজ আমি জমে যাব। গেস মানে কি? অনুমান করা। প্রেজেন্ট ফর্ম গেস, পাস্ট ফর্ম গেসড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গেসড। আই গেস আমি অনুমান করি, আই গেসড আমি অনুমান করলাম বা করেছিলাম, আই হ্যাভ গেসড আমি অনুমান করেছি, আই এম গেসিং আমি অনুমান করছি, আই ওয়াজ গেসিং আমি অনুমান করছিলাম, আই উইল গেস আমি অনুমান করব। ফরবিড মানে নিষেধ করা। প্রেজেন্ট ফর্ম ফরবিড, পাস্ট ফর্ম ফরবিড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ফরবিডেন। আই ফরবিড আমি নিষেধ করি, আই ফরবিড আমি নিষেধ করলাম, আই হ্যাভ ফরবিডেন আমি নিষেধ করেছি, আই এম ফরবিডিং আমি নিষেধ করছি, আই ওয়াজ ফরবিডিং আমি নিষেধ করছিলাম, আই উইল ফরবিড আমি নিষেধ করব। হ্যাভ বা হ্যাজ। প্রেজেন্ট ফর্ম হ্যাভ বা হ্যাজ, পাস্ট ফর্ম হ্যাড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড। আই হ্যাভ বা হ্যাজ যদি দেন তাহলে আমার আছে হবে, আয়ের পরে যদি হ্যাড দেন তাহলে আমার ছিল হবে।
হেল্প, হেল্প মানে কি সাহায্য করা। প্রেজেন্ট ফ্রম হেল্প, পাস্ট ফ্রম হেল্প এবং পাস্ট পার্টিসিপল ফ্রম হেল্প। আই হেল্প, আমি সাহায্য করি। আই হেল্পড, আমি সাহায্য করলাম। আই হ্যাভ হেল্পড, আমি সাহায্য করেছি। আই এম হেল্পিং, আমি সাহায্য করছি। আই ওয়াজ হেল্পিং, আমি সাহায্য করছিলাম। আই উইল হেল্প, আমি সাহায্য করব। আই ক্যান হেল্প, আমি সাহায্য করতে পারি। আই শুড হেল্প, আমার সাহায্য করা উচিত। আই নিড হেল্প, আমার সাহায্য করা প্রয়োজন। আই মাস্ট হেল্প, আমি অবশ্যই সাহায্য করব। আই হ্যাভ টু হেল্প, আমাকে সাহায্য করতে হবে। আই ওয়ান্ট টু হেল্প, আমি সাহায্য করতে চাই। আই এম সাপোজ টু হেল্প, আমার সাহায্য করার কথা। আই এম ইয়েট টু হেল্প, আমি এখনও সাহায্য করিনি। আই এম লাইকলি টু হেল্প, আমার সাহায্য করার সম্ভাবনা আছে। আই ওয়াজ লাইকলি টু হেল্প, আমার সাহায্য করার সম্ভাবনা ছিল। তো এভাবে আপনারা সেন্টেন্সগুলো মেক করতে পারবেন যদি আপনার জানা থাকে এই কনজুগেশন অফ ভার্বগুলা। তো এই ছিল ভিডিওটি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।